হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমরা এখন যাচ্ছি এডমন্টন থেকে ব্রিটিশ কলম্বিয়ায়। এডমন্টন থেকে গাড়ি যখন হাইওয়েতে উঠছিল তখনই চারপাশের চেনা পৃথিবীটা যেন এক অসাধারণ রূপকথার রাজ্যে রূপ নিতে শুরু করেছে। এডমন্টন থেকে পাহাড়ের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই বদলাতে থাকে চারপাশের ক্যানভাসগুলো। উঁচু করে দাঁড়িয়ে থাকা ধূসর সবুজ পাহাড়গুলো যেন দূর থেকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। পথের দুধারে বিশাল পাইন আর পার গাছের সারি পাহাড় পথে সৌন্দর্যকে আরও মুগ্ধ করেছে। আমরা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। জানালার কাছ নামিয়ে ছুঁয়ে যাচ্ছে হিম শীতল বাতাসগুলো, একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। যাওয়ার পথে যেহেতু আমরা একটা গাড়িতে দুটা ফ্যামিলি ছিলাম, সেজন্য আমাদের এই পথ চলাকে আরো বেশি সুন্দর করেছে। যাওয়ার চোখের পলকে নিয়ে কথা করে মনটাকে সাথে যেহেতু বিশ্বকাপ শুরু হয়েছে, বিশ্বকাপ চলছে, সেজন্য বিশ্বকাপ নিয়ে আগের ফুটবলারদের কথা, সাথে এখনকার বিশ্বকাপ কেমন হচ্ছে, কেমন যাচ্ছে, কেয়ার পারফরমেন্স কেমন হচ্ছে সেগুলো। আমরা অবশ্য গত বছরও এখানে এসেছিলাম। ব্রিটিশ কলম্বিয়াতে একটা শুধু আমরা খেতে আসছিলাম, এখানে ঢুকেই একটা ইন্ডিয়ান কারি হাউসে খেয়েছিলাম, সেটা নিয়ে কথা হচ্ছিল। তখন তো প্রথমবার, অত কিছু বুঝি নাই, অত কিছু মানে মাথায় আয়ত্তে আনতে পারি নাই। বাট এবারের ট্রিপটা আমাদের জন্য আরও বেশি সুন্দর লাগছে, প্রাণবন্ত হয়ে উঠেছে। যেহেতু আমরা এখানকার পরিবেশ পরিস্থিতি, রুট কীভাবে চলে, এখানকার নিয়মকানুনগুলো কিছুটা আয়ত্ত করেছি, সেজন্য খুব সুন্দর লাগছে। একটু পর পর বৃষ্টি আসছিল, বৃষ্টিগুলো যেন আমাদের পিছু ছাড়ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখা খুব কষ্ট হচ্ছে দেখতে, চালানোর সময় গাড়ি। বাট আমরা যেহেতু 4 ফ্যামিলি 3টা গাড়ি নিয়ে আসছি, সেজন্য খুব একটা কষ্ট হচ্ছে না। সামনের 2টাই হচ্ছে আমাদের গাড়ি। আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তার দুই পাশ রাস্তা, উঁচু নিচু রাস্তাগুলো দেখতে আরও অসাধারণ লাগছিল। আসলে এটা বলে বোঝানোর মতো না, এটা খালি চোখে যে সুন্দরগুলো দেখা যায় ভিডিওতে অত বেশি ফুটে ওঠে না। তবু আমরা প্রায় 4টার বেজে গেছে, এখনও দুপুরের লাঞ্চ করিনি, সেজন্য আমরা খুঁজতেছিলাম কোথায় যাব, কি করব। কয়েকটা স্পট দেখেছি দেখার জন্য, খাবার নেওয়ার জন্য, কিন্তু অত বেশি সুবিধা লাগে না দেখে আবার অন্যত্র চলে যাচ্ছিলাম। সো যাওয়ার পথে সুন্দর সুন্দর কথা হচ্ছিল, গল্প হচ্ছিল এগুলো। আর বাহিরের সৌন্দর্য, পাহাড় দিয়ে মেঘগুলো এত সুন্দরভাবে ঘেঁষে চলে যাচ্ছিল, মানে খুব, এটা আসলে কী বলবো, আসলে বুঝতেই পারছি না। এত সুন্দর করে আল্লাহ এত সুন্দর ক্যানভাস দিয়ে সাজিয়েছে, এখানে যত সুন্দর করে সাজিয়েছে, সেই সৌন্দর্যটা হচ্ছে এখানকার মানুষগুলো, এখানকার সরকার সবাই মিলে খুব সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করে রেখেছে, সেজন্য আরও বেশি সুন্দর লাগছিল। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। এই পাহাড় মেঘের যে বন্ধুত্বটা আরও সুন্দর লাগতো। বাট কিছু করার নাই, এক এক সময় হচ্ছে এক একটা ফিল পাই। দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম কাছ দিয়ে চলে যাচ্ছে মেঘগুলো, হাত দিয়ে ধরা যাবে।
বৃষ্টির কারণে যে সেটা একটু বাধা হচ্ছে দেখার জন্য আমাদের, বাট তবুও খারাপ না, খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম। বাট ভিডিওতে একটু ঘোলাটে মনে হয় আসতে পারে, সেজন্য এখানে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। এখানে রোড দিয়ে যাওয়ার পথটাই হচ্ছে একটা সিনারি, একটা সৌন্দর্য। মনে হচ্ছে ছোটোবেলায় আমরা যখন ক্যালেন্ডারে দেখতাম না, আকাশ সেই পাহাড়ি মেঘ এসে যাচ্ছে, একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, সেই সেই ছোটোবেলার ক্যালেন্ডারগুলোর কথা মনে পড়ছে। এই যে দেখা যাচ্ছে পাহাড়ের উঁচু দিয়ে উঁচু মেঘগুলো এত সুন্দর করে গেছে, সো অ্যামেজিং। চিন্তা করে পাহাড়ের উপর এই বীজ পাঠায়। टाउन যেটা আর কি, জাস্ট টাউন, জাস্ট all services. I wonder whose house this is. I wonder if that's amazing. I want to take a photo. It's like a puppet. I'm on Mickey Mountain photo নিতে পারবো আমার iPad দিয়ে? হ্যাঁ অবশ্যই, আসলে তোমার ওইগুলোই করা দরকার ছিল না খেলে। It's like a puppet. Thank you. এখানে বলে আমি ঠোকরডং গেছি, আমি বিজয় ডং গেছি, এখানে তো সবই এরকম আছে। হাজার হাজার ডং। হ্যাঁ, হাজার হাজার ওয়াটারফল, হাজার হাজার। না ঠিক যাচ্ছে, সামনে বড় গাড়ি 50-তে যাচ্ছে এক্স্যাক্ট, না ওইটাই বলতেছে বড় গাড়িটা আর কি সেটাই তো ওর 50-তে যাওয়ার কথা, এক্স্যাক্টলি 50-তে সে যাচ্ছে। ওই যে এখানে তো Here because I'm not near the window. And when I zoom in, it's রাস্তা পুরো একই বড় করে ফেলছে, এক। Oh my God, no. যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য মেঘগুলো একদম পাহাড় দিয়ে ঘেঁষেই চলে যাচ্ছিল, মনে হচ্ছে যেন এই যে হাত দিলেই যেন পেয়ে যাব, ধরতে পারবো। পাহাড়ের এই সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ি হিমবাহ থেকে নেমে আসা বরফ গলা এই পানিগুলো আরও বেশি সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে, তৈরি করেছে লেক। আর লেকগুলোর দিকে তাকালে জুড়িয়ে যায় মন। কোনো কোনো লেকের পানি গাঢ় নীল, আবার কোনো কোনো সবুজ। যদি রোদ থাকতো তাহলে আরও বেশি সৌন্দর্যটা ফুটে উঠতো। রোদটা থাকলে কি হতো? রোদ থাকলে স্পষ্ট দেখতে পারতেন, সেটাই। গ্রিনটা বুঝতে পারতেন। beautiful. ওই এই যে বাম পাশে আমি দেখতেছি উপরে, গল্ফ কোর্স। মানে এত সুন্দর ফাইন কাট গ্রাস, এটা তো গল্ফ কোর্সই মনে হচ্ছে। Excuse me, like, আমি যে left করে left নামতে বলা। আর আসলে
destination on the red. এই পাশে একটা জায়গা দেখো, এখানে দাঁড়াই। Wow. আল্লাহ আল্লাহ এগুলোকে নিজ হাত দিয়ে বানাইছে। না, এই বাইরে একটু বৃষ্টি বৃষ্টি আছে, তো একটু সবাই হালকা জ্যাকেট বা মানে যার যা কিছু আছে পানি নিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। পড়ো। আমরা এখানে নেমে কিছুক্ষণ ফটোশ্যুট করেছি, একটু দেখেছি, সৌন্দর্যটা উপভোগ করেছি, দেন আবার আমরা গাড়িতে উঠে চলা শুরু করেছি। সেই স্পিড দেখা যাচ্ছে, এরপরেরটারও সেরকম স্পিড। অনেকে বলে যে আকাশের নীলের কারণে পানি যাওয়ার পথটা এত সুন্দর, আমি কোনটা রেখে কোনটা কেটে ফেলবো বুঝতে পারছি না। যেদিকে যাই সুন্দর আর সুন্দর। আমি চাচ্ছিলাম এত সুন্দর দৃশ্যগুলো যেন স্মৃতি হয়ে থাকুক, আপনারাও দেখতে পারেন। সেই জন্য সুন্দর, যদি রোদ থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। দুর্ভাগ্যবশত আমাদের সেদিন রোদটা ছিল না বলে একটু দেখার একটু ব্যাঘাত ঘটেছে, বাট সুন্দর লাগছে। আমার হালকা ঠান্ডা লেগেছে, সেজন্য এটা তো আপনাদের সামনেও একটা আছে, আপু স্কুলের সামনে একজনের আমরা আছে। যাবো প্ল্যানেট লেকে। ওখানে বিভিন্ন বিদেশিরা হচ্ছে শুটিং করেছে, চাইনিজ মুভি থেকে শুরু করে সব ধরনের সব কিছু ইন্ডিয়ান সবাই হচ্ছে এখানে শুটিং করেছে। বা সুন্দর দৃশ্যটা ওইখানকার তাও ভালো, পানিগুলো এখানে এত অনেক কিছু স্বচ্ছ, ভিজিবল। এত সুন্দর, একদম নিচ থেকে দেখা যায় প্ল্যানেট লেকটি। কি বেলমন্ট একটা জায়গা, ওখানে যাবো, যেখানে আমরা থাকবো 3 ঘন্টা। ওয়েল মাউন্ট। Belmont 2 ঘন্টা লাগবে। 3 ঘন্টা। হ্যাঁ, একটু কালার। বাম পাশে ওই যে এটা আপনাদের ঝাউবন ভুলে গেছেন। এতক্ষণ পরে ভিডিও করে শান্তি পাচ্ছি কালারের জন্য। এই যে উপরে দেখো এখনো বরফ আছে ছাদের উপর। ওই যে উপরে দেখো কিরকম পাহাড়, দেখো পাহাড়ের উপর মেঘ জমে আছে। স্নো আছে ওই দেখো পাহাড়ের ছাদে দেখো। তাহলে আপনারা তুমি এরপরে দেখে বসি, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে। এখন একটু উঠে আসবো। এই যে দেখেন এখানে একটু পাচ্ছিলামই না। স্রোত দেখেন কি পরিমাণ স্রোত, দেখেন কি পরিমাণ স্রোত। না করবো ততক্ষণে কিছুকে ভয় পাই না, হ্যাঁ তা ঠিক। বুঝছেন? এটা হলো আমাদের ওখানকার মাটির এরকম একটা লেক অ্যান্ড মিট্টি, অ্যান্ড মিট্টি। এখন ওই পাহাড়টা একটু ব্লু টাইপের দেখা যাচ্ছে। এই যে এই কালারই দেখতেছিলেন হ্যাঁ। দূর থেকে। মানে রিয়েল কালারটা এখন আসছে। ম্যাক্স পিছনেও একটা গাড়ি আছে, ওরা কই যায়? মনে হয় আমাদের ফলো ভাইয়া ফটো পাচ্ছিল দেখে।
গোপাল ভাঁড় গোপাল ভাঁড়, মোটু পাতলু, টম এন্ড জেরি। রাস্তা মনোযোগ দেই। এগুলো কি নির্ভেজাল, একটা মন হালকা হয়, বুঝছেন? আর আমি ছোটবেলা থেকে আমার এগুলো বই কি সব বই। আমরা এনএফটি লেকে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত স্থানে। আমাদের সামনে দুইটা গাড়ি যাচ্ছে আর আমরা পিছন পিছন অনেকগুলো যাচ্ছি। ছোট বই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিন কাটিয়েছি, খুব সুন্দর উপভোগ করেছি, সুন্দর সুন্দর দৃশ্য। যেদিকে তাকাচ্ছি সব কিছু দেখে নিহার রঞ্জন গুপ্ত, মুগ্ধ হচ্ছিলাম। এই জায়গাটা সুন্দর। আমরা এখানে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করব, সাথে আমরা আমাদের ছবি তুললেও ভালো লাগে। নিয়ে আসা সেই রেস্টুরেন্টের দুপুরের লাঞ্চ সারবো এখানে। সব পার্কে হচ্ছে খাবার ব্যবস্থা, খাবারের জন্য টোল দেওয়া রয়েছে, বেঞ্চ রয়েছে, সাথে বিন রয়েছে ময়লা ফেলার জন্য। এখানে মাঝে মধ্যে বিয়ার আসে, সেজন্য একটু কেয়ারফুলি থাকতে হয়। আমাদের আগে অনেক ফ্যামিলি আসছে, অনেক টুরিস্ট এসেছে দেখার জন্য। সো আমরা ওইখানে নতুন লোক আসে, পার্কিং করে গাড়িগুলো রেখে দেন লাঞ্চটা সেরে আমরা লেকটা দেখব এবং কিছু ছবি তুলে রাখবো যেন স্মৃতি হিসেবে থাকে এই এনএফটি লেকটি। আমরা যাবো ভাবতেছি স্টাম্পিডে। স্টাম্পিড খুবই এই যে আমি এখানে আমি তো ওদের এখানে যাবোই না। আমি তো গরিব মানুষ, আমি সহজে প্রবলেম সলভ করবো। মানে আমার ডরে এত বড় গাড়ি, আমার গাড়ি আসছে কেন? ওকে গাইজ, Oh, wait, can I have the phone? No. Geometry Dash again. Serial madness. You need to use your hand as well because you need to eat the fish pakora by yourself. Eat it? এটার উপর দিয়ে দাও। Or did he? Steal money from the bank. But then she's the banker. She's the banker. Hey, steal. You look so pretty. What about guys? Wait, no, I look more aesthetic. এখন আবার আমি মানে ওখানে জায়গা আছে যেখানে পানি ইয়া হয়ে যায়, নীল পানি সাদা পানি, সেন্ট মার্টিনে। হ্যাঁ, তো সিনিক। না আরো তো এরকম আছে I am not I'm being careful not to drop Lucky in the water. Now he seat. I like to সবার কেমন লেগেছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।
একটু দিকে আসো। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান See, she said চলো 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 আসুন এই সময় এখানে এখানে কর্নার চলে আসুন